হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সামনে কিটোলাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিটোলাক হচ্ছে একটি জেনেরিক নেম। এর কিছু ব্র্যান্ড নেম হচ্ছে রোলাক, টোডল, টোরাম্যাক্স, টোরাক্স ইত্যাদি। এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ঔষধটি তৈরি করেছেন, কিন্তু আপনারা জানেন না যে এটি কিভাবে ব্যবহার করতে হয়, কী কী ব্যবহার করতে হয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনারা কিছুই জানেন না। আপনারা ফার্মেসি থেকে কোনো কিছু জিজ্ঞেস না করে এই ট্যাবলেটটি কিনে সেবন করে থাকেন। কিটোলাক ট্যাবলেটটি মূলত অতিরিক্ত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন, হঠাৎ অতিরিক্ত ব্যথা পেয়েছেন, অপারেশনের পরে যে ব্যথাগুলো হয় তখন এই ট্যাবলেটটি দেওয়া হয়। সাধারণ কোনো ঔষধে ব্যথা না কমলে তখন এই ঔষধটি প্রয়োগ করা হয়। এটি মূলত দৈনিক 2 বেলা সকালে এবং রাত্রে সেবন করা হয়। এছাড়াও এটি ইনজেকশন আছে, ইনজেকশন আকারে মাংসে এবং ভেইনে দেওয়া যায়। এটি মূলত 7 দিনের বেশি সেবন করা উচিত নয়, এর ফলে অনেক ভয়াবহতা ধারণ করতে পারে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। 1 নম্বরে হচ্ছে এটার ফলে আপনার কিডনির সমস্যা হতে পারে, যেটা বলে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, যেটা হতে পারে। এছাড়াও হতে পারে পেপটিক আলসার। এর ফলে আপনার পেটের ভিতরে ঘা হতে পারে, অনেক সময় পেটের ভিতরে ছিদ্র হয়ে যেতে পারে এবং ব্লিডিংও হতে পারে। এছাড়া যাদের হার্টের সমস্যা আছে, এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা যাদের আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়, কারণ এটা এমআইয়ের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এছাড়া এটি খেলে বমি বমি ভাব আসতে পারে, বমি হতে পারে। কিটোলাক ট্যাবলেটটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষেধ এবং বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ। তো আপনারা এই ট্যাবলেটটি কিনে খাবার আগে একটু সতর্কতার সাথে খাবেন, সাবধানতার সাথে খাবেন, কারণ এই ট্যাবলেটটি খাওয়ার ফলে বর্তমানে কিডনিতে সমস্যাটা বেড়ে গেছে এবং পেপটিক আলসার এই সমস্যাটাও বেড়ে গেছে। দেখবেন প্রতি ঘরে ঘরেই এখন পেপটিক আলসারের রোগী আছে এবং কিডনির সমস্যার রোগী আছে। এর কারণ হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো ফার্মেসি থেকে এই ট্যাবলেটটি সেবন করে থাকি। তাই সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। আজকে এ পর্যন্তই।